নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের চাইতে ভয়ঙ্কর অন্য কোনো দৃশ্য আমি দেখি নাই। কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য অন্য কোনোটা আমি দেখি নাই, নবীজি বলছেন। হাদিসের মধ্যে আসছে, উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, বেশি পরিমাণে কবর দেখে কাঁদতেন। নবীজির হাদিস শুনছেন, এজন্য কাঁদতেন। নবীজির থেকে হাদিস শুনেছেন, এজন্য কাঁদতেন। নবীজির কথাগুলিকে দিলের মধ্যে এইভাবে তারা ধারণ করেছিলেন। আর আমরা কিভাবে ধারণ করি? শুনি এইটুকুই, কিন্তু দিলের মধ্যে ধারণ করতে পারি না। শুধুমাত্র শুনি, কিন্তু স্বর্ণাক্ষরে লিখে রেখে আমল করার মতো চিন্তা ফিকির আমরা করি না। উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন, অথচ উনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ায়। একাধিক আমলের কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। উসমান ফিল জান্নাহ সুসংবাদ হয়েছে দুনিয়ায়। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপরেও মসজিদে নববীর জায়গা কিনে দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন তখনও। এত কিছুর পরেও কবরের কথা, কবরের পাশে গিয়ে দাঁড়াইলে কাঁদতেন, বেশি করে চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যেত। কেন? নবীজি থেকে শুনছিলেন যে কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য আর আমি একটাও দেখি নাই। জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন কাঁদেন? কবর দেখলে এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের আলোচনা করেন, তখন তো এত কাঁদেন না। কবরের আলোচনা করে এত অধিক পরিমাণে কাঁদেন কেন? যিনি বলছেন, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর আখিরাতের প্রথম ঘাঁটি ভাই, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে এই ঘাঁটি থেকে মুক্তি পেয়ে গেল, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আজ এই ঘাঁটিতে আটকে গেল, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো বড় কঠিন হয়ে যাবে। এই কবরের জন্যে, কবরের জীবন, কবরের প্রথম রাত কিভাবে যাবে একটু কি ফিকির আছে আমাদের? কবরের প্রথম রজনী, প্রথম রাতটি কিভাবে কাটবে? জীবনের প্রথম কবরের রাত, সেই রাতের জন্যে কতটুকু প্রস্তুতি আমরা নিতেছি? এই প্রস্তুতি নেওয়ার মুহূর্ত চলতেছে মুহররম মাস। মুহররমে নেক আমল বেশি করে করা, কবরের জিন্দেগির জন্য তৈরি হওয়া, আর আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিয়ামতের দিন। এই জন্য আগ্রহ থাকতে হবে যে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে আমি হাজির হব, আল্লাহর সামনে দাঁড়াবো। দিলের মধ্যে তেমন আমাদের হালত যেটা, যে অপরাধ করতে করতে এমন যদি না মরতাম তাহলেই ভালো হইতো। মারা না গেলে আল্লাহ পাকের আদালতে কি যাইতে পারবো আমরা? যাইতে পারবো না, কেউ যাইতে পারবো না। আল্লাহর সঙ্গে মারা না গেলে কি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে? দেখাও হবে না। আর আমাদের ফিকির কি? না মরতে পারলে ভালো, যত দেরিতে মরা যায়। আর বাঁচার জন্য যত কৌশল তো করতে হবে, ইচ্ছা করে তার মারা যাবে না। তবে কিন্তু যেটা বুঝাইতেছি সেটা হলো কি, মরতেই চায় না একদম। মনে হয় যদি সারা এইটাই যদি একটা জগৎ হয়ে যাইতো তাহলেই ভালো ছিল। অথচ হাদিসে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাআহ। নবীজি বলছেন,
যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করে। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু। আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করাকে ভালোবাসে। এজন্য নিজেদেরকে কিভাবে তৈরি করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর হুকুমগুলো পালন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এইরকম একটা প্রস্তুত এখনই হইতে হবে, প্রস্তুতি এখনই নিতে হবে। সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন সূরাতুল ইনফিতার, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ তাআলা বলতেছেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমানে যে তারকাগুলো আমরা দেখি এগুলো যখন খসে খসে পড়বে, আসমান ফেটে যাবে, আসমানের তারকাগুলো বিদীর্ণ হয়ে খসে খসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যখন পড়তে থাকবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যখন, সমুদ্রের পানিগুলো যখন উত্তাল হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো যখন উপরে উঠে যাবে, জমিনের মধ্যে একাকার হয়ে যাবে, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যখন কবরগুলাকে উলট পালট করা হবে, কবরের মাটিগুলো উলট পালট করা হবে, তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে আখিরাতের জন্য সে কি পাঠিয়েছে দুনিয়ায় থাকা অবস্থায়, এবং সে দুনিয়াতে কি রেখে এসেছে এটাও সে জানবে, সব কিছু জানতে পারবে। এই যে আসমান বিদীর্ণ হওয়া, তারকারাজি খসে পড়ে যাওয়া, সমুদ্র উত্তাল সৃষ্টি হওয়া, কবরগুলোকে উলট পালট করা, এগুলো যখন হবে তখন এই দুনিয়া কি আরো থাকবে? থাকবে না। তখন সবার প্রতিদান আল্লাহ জানাই দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আগে বলছেন যে সব আমল জানাই দেওয়া হবে, সবাই জানতে পারবে। এটা বলার পরে আল্লাহ বলছেন হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে, তোমার দয়ালু রবের ব্যাপারে ধোঁকার মধ্যে তোমাকে ফেলে রাখলো? কোন জিনিসটার পিছনে পড়ে তুমি তোমার দয়ালু রবকে ভুলে গেলা? চিন্তা করছেন আল্লাহ পাক কি বলতেছেন? এই দুনিয়ার মানুষেরা, প্রিয় ভাইয়েরা, একটু বিবেক দিয়ে চিন্তা করি সবাই। আল্লাহ তাআলা কি বলতেছেন? কোন জিনিসে তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে দিল? কিসের কারণে তোমার দয়ালু রবকে ভুলে গেল তুমি? যেই রব এত দয়া আর এত ইহসান করতেছে, যেই ইহসানের কোনো সীমারেখা নাই, যেই দয়ার কোনো সীমা কুল কিনারা নাই, এই দয়ালু রবের ইহসানের কি বদলা দিলা? বদলা কি দিলা? বদলা তো এটা দেওয়া দরকার ছিল যে রবে যে আদেশ দিবে সে আদেশই মানব, রবে যে হুকুম দিবে সেই হুকুমই মানব, রবে যা থেকে নিষেধ করবে সেটা থেকেই বেঁচে থাকবো, এটাই তো করার দরকার ছিল। কিন্তু আল্লাহ বলতেছেন কিসের পিছনে পড়ে আমাকে তোমরা ভুলে গেলা? অথচ ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসিতুম
আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমন তোমরা ভুলে গেছিলা, যেমন তোমরা আমাকে ভুলে গেছিলা আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এজন্য প্রিয় ভাইয়েরা, এই যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে কাজে লাগাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দয়ালু রব আল্লাহ তাআলাকে যেন দুনিয়ার মানুষ কেউ ভুলে না যায়। আল্লাহ পাকের কত দয়া ইহসান মানুষের উপরে, সেটার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেই রব তোমাকে সৃষ্টি করলেন, এই রবকে তুমি কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেই রব তোমাকে বানাইলো সেই রবকে তুমি কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক। যেই রব তোমাকে সৃষ্টি করলেন, যেই রব তোমাকে বানাইলো ওই রবকে তুমি কেমনে ভুলে গেলা? ফাসাওয়াক, অথবা তোমাকে সুঠাম করলেন। যেই রব তোমাকে সুঠাম করেছেন, সুঠাম বুঝেন তো, যেই জায়গায় যেটা লাগানো দরকার ওই রকমই লাগাইছেন। দুইটা হাত দুই সাইড দিয়ে বসানো দরকার ছিল যতটুকু, ওইটুকুই বসাই দিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ চাইলে একটা হাত লম্বা করে দিতে পারতেন, আর একটা খাটো করে দিতে পারতেন। দুইটা কান দুই জায়গায় বসাইছেন, একটা বড় করে দিতে পারতেন, আর একটা একদম ছোটো করে দিতে পারতেন। এরকম উল্টা পাল্টা করে আল্লাহ যদি চাইতেন করতে পারতেন কিনা? এবং আল্লাহ যে করতে পারেন এমন নমুনা দুনিয়াতে আছে কিনা? আল্লাহ যে সুন্দর করেও প্রত্যেকটা অঙ্গকে শতভাগ সুন্দর করেও সৃষ্টি করতে পারেন, আবার এদিক সেদিক করেও যে সৃষ্টি করতে পারেন, সেটার নমুনা আল্লাহ দুনিয়াতে রেখেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সেই কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা দয়ালু রব যেই আকৃতিতেই চেয়েছেন তোমাকে তো সেই আকৃতিতেই সৃষ্টি করেছেন। চিন্তা করার বিষয়, পৃথিবীতে এত মানুষ, আল্লাহ পাক এক একজনের চেহারা এক এক রকম সৃষ্টি করেছে। আবার এক করেও যে সৃষ্টি করতে পারেন, মোটামুটি হালকা মিল রেখে, এরপরও একটু ডিফারেন্স হয়, সামান্য পরিমাণ ডিফারেন্স। একদম এক করে দিলে তো ধরতেই পারবে না, মায়াও ধরতে পারবে না। কিন্তু অল্প একটু ডিফারেন্স করে দেন যেটা মা ধরতে পারে, আবার দীর্ঘদিন দেখতে 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 ধরতে পারে। কিছু কিছু এমন আছে। আর প্রত্যেকটা মানুষের চেহারা দেখেন, এক একজনকে এক এক চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কি পরিমাণ কুদরত চিন্তা করা যায়। এক একজনের মুখের সঙ্গে আরেকজনের মুখের কোনো মিল আছে? মুখের যে পরিমাণটা, একজনের মুখের সাথে আরেকজনের মুখের কোনো মিল নাই। দেখেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো মিল থাকলেও কিন্তু চেহারা, মুখটাকে আল্লাহ পাক কি সুন্দর করে ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছেন চিনার জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কুদরত দেখেন। এত কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, তো আল্লাহ চেয়েছেন এইভাবেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কুদরত। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলছেন আল্লাহ পাক যেভাবে চান আল্লাহ পাক সেভাবেই সৃষ্টি করেন। এটা আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। রব্বুল আলামিন বান্দাকে যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ পাক সৃষ্টি করতেছে। রব্বুল আলামিনের কুদরত একটু চিন্তা করা দরকার কিনা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এগুলো নিয়ে একটু চিন্তা করলে আল্লাহকে চেনা যাবে।
আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করলে আল্লাহর পরিচয় পাবেন। একটু চিন্তা ফিকির করবেন যে আল্লাহ পাক কি পরিমাণ ক্ষমতাওয়ালা। রব্বুল আলামিনের হুকুম না মেনে কিভাবে আমরা বসে থাকতে পারি? আল্লাহ পাকের হুকুম না মেনে কিভাবে আমরা বসে থাকি? কত বড় কলিজা, চিন্তা করছেন? বিবেক দিয়ে চিন্তা করেন তো। এত ক্ষমতাধর রব, যিনি ধ্বংসের ইচ্ছা করার সাথে সাথে তছনছ হয়ে যাবে, আর সেই রবের হুকুম না মেনে নাফরমানি করে চলা, এটা কত বড় কলিজা পরিচয় দিচ্ছি আমরা। চিন্তা করছি? তো চিন্তা করেন না। আল্লাহ বলেন এটা করো, কিন্তু এটা আমরা করলাম না, না করে ভিন্ন পথে চললাম। অথচ আল্লাহ যদি এই মুহূর্তে চান শেষ করে দেবেন। সেই রবের নাফরমানি আমরা কিভাবে করি? রব্বুল আলামিন এর পর বলতেছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কাল্লা, কখনো নয়, অর্থাৎ আল্লাহর নাফরমানি করা কখনো উচিত না। বাল তুকাযযিবুনা বিদ্দীন, আল্লাহর নাফরমানি মানুষ কেন করে? আল্লাহ বলতেছেন বরং তোমরা প্রতিদান দিনকে অস্বীকার করো, এজন্যই তোমাদের দ্বারা নাফরমানি হয়। প্রতিদান দিবস, আখিরাতকে তেমন বিশ্বাস হয় না, আখিরাতকে তেমন গুরুত্ব দেয় না, এজন্যই নাফরমানি করা কি হয় ভাই? সহজ। গুরুত্ব আছে দুনিয়া, আখিরাতের গুরুত্ব নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়তে পারবে না, তেমন গুরুত্ব নেই। ওই একটু একটু শুনি আমরা, এতটুকুই, কিন্তু গুরুত্ব নেই। গুরুত্ব দিলে আল্লাহর নাফরমানি করা সম্ভব। এরপরে আল্লাহ বলতেছেন ও উদাসীন মানুষেরা, ভালো করে শুনে রাখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের উপরে সংরক্ষণকারী ফেরেশতারা আছে, তারা কিন্তু সংরক্ষণ করতেছে। এটা মনে রাখো, তোমাদের উপরে লাহাফিযিন আছে, হাফেজ সংরক্ষণকারী, তোমাদের আমল সংরক্ষণকারী ফেরেশতারা তোমাদের কাছে কিন্তু থাকে। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, লেখো। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। কিরামান কাতিবিন মানে কিন্তু ফেরেশতার নাম না, বাড়িটা অনেকে ফেরেশতার নাম মনে করে কি কিরামান কাতিবিন মানে ফেরেশতা। একজনের নাম হলো কিরাম, আর একজনের নাম কাতিবিন, নাকি? দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, একজনের নাম কিরাম আর একজনের নাম কাতিবিন, এরকম নাকি? সম্মানিত ফেরেশতা, তাদের নাম কি আল্লাহ ভালো জানে। কিরাম মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ তোমাদের কাছেই থাকে, যারা তোমাদের আমল নামাগুলো লেখে। এই কিরামান কাতিবিন ফেরেশতারা, সম্মানিত লেখক ফেরেশতা তোমাদের কাছে থাকে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করতেছো এই সব কিছু তারা জানে, আর জেনে জেনেই তারা লিখতে থাকে। তোমরা যা কিছু করো এই ফেরেশতারা কি করে? জানে, এটা জেনে তারা লেখে। এই পর্যন্ত আল্লাহ সতর্ক করলেন যে তোমরা যে চলবা, ফিরবা, উঠা বসা করবা, সাবধানে করো। ভালো কাজগুলাও কিন্তু লিখবে সম্মানিত লেখক ফেরেশতারা, আবার মন্দ কাজগুলাও কিন্তু লিখবে। যদি মন্দ কাজ করো তাহলে হবা পাপী, আর যদি ভালো কাজ করো তাহলে হবা নেককার। শ্রেণী হয়ে যাব দুইটা। এক শ্রেণীর পরিচয় হলো এরা নেককার, আরেক পরিচয় হলো, আরেক শ্রেণীর পরিচয় হলো এরা হলো পাপী নাফরমান। দুই শ্রেণী হবে। এই দুই শ্রেণীর ফলাফল আল্লাহ পাক বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরার যারা হবে, আবরার মানে হলো নেককার, নেককার মানুষ যারা হবে, নেকের আমল করে,
নেক কাজ করে যারা নেককার হবে তাদের বাসস্থান, তাদের ঠিকানা হবে নাঈমের মধ্যে, নিয়ামতপূর্ণ জায়গা। নাঈম, নিয়ামতে ভরা যেই জায়গা, ওই জায়গার মধ্যে তাদের স্থান হবে। কাদের? যারা নেক কাজ করে নেককার হবেন, যারা ভালো কাজ করে, নেকির কাজ করে যারা নেককার হবেন, তাদের জন্য নাঈমে জায়গা হবে। জান্নাতুন নাঈম, জান্নাতের একটা নাম হলো জান্নাতুন নাঈম। আর যারা পাপী হবে, পাপের কাজ করে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা পাপী হবে তাদের ঠিকানা হবে জাহিমের মধ্যে। জাহিম জাহান্নামের একটা নাম, জাহিম। জাহিমের মধ্যে, জাহান্নামের মধ্যে তাদের ঠিকানা হবে পাপীদের। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, প্রতিদান দিবসে তারা সেদিন জাহিমের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, অনেকেই মনে মনে ভাবতে পারে দুনিয়াতে অপরাধ করলে, আসামি হয়ে গেলে যেমন পলায়ন করার সুযোগ থাকে, দেশ থেকে পলায়ন করে বিদেশে চলে যায়, মনে হয় আখিরাতেও পালানোর জায়গা একটা থাকবে, এরকম চিন্তা আসতে পারে কিনা? বলেন পারে কিনা? আরে মানুষের বিবেকে আসে না এমন কিছু না, সবই আসে, বিভিন্ন মানুষের অন্তরে বিভিন্ন কিছু আসে। এই জন্য আল্লাহ সেই কুচিন্তার সমাধান দিয়েছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওই জাহান্নাম থেকে কেউ অনুপস্থিত থাকতে পারবে না, পলায়ন করে দূরে থাকতে পারবে না, সবাইকে হাজির হতে হবে, কেউ দূরে থাকতে পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন জাহান্নাম থেকে কেউ তারা দূরে থাকতে পারবে না, পলায়ন করতে পারবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এরপর আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো প্রতিদান দিবসটা কি? এটা কি তুমি জানো কিনা? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ পাক তাকরার করেছেন আয়াত, দ্বিতীয়বার আবার বলেছেন প্রতিদান দিবসটা কি, এটা কি তুমি জানো? মানুষকে জানার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য। এরপরে আল্লাহ নিজেই বলছেন প্রতিদান দিবসটা হলো এত কঠিন একটা দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেই প্রতিদান দিবসটা এত ভয়াবহ এবং কঠিন হবে যেদিন কোনো মানুষ কোনো মানুষকে উপকার করার কোনো মালিক হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষই কাউকে উপকার করার কোনো মালিক হবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন সব কর্তৃত্ব কার থাকবে? আল্লাহর থাকবে। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সব কর্তৃত্ব সেদিন একমাত্র আল্লাহর হাতে থাকবে। আল্লাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম আয়নাল মুতাজাব্বিরুন মুতাকাব্বিরুন, আয়নাল মুতাকাব্বিরুন আয়নাল জাব্বারুন, ঘোষণা করবেন আল্লাহ পাক ঘোষণা করবেন এই অহংকারীরা কোথায়? আসো, দুনিয়াতে যে অহংকার করেছিল আল্লাহ ঘোষণা করবেন আয়নাল মুতাকাব্বিরুন, ওই অহংকারীরা, দুনিয়ার অহংকারীরা তোমরা কোথায়? আসো, বের হয়ে আসো। আল্লাহ পাক যখন ঘোষণা করবেন কেউ কোনো আওয়াজ দিতে পারবে? আইনাল জাব্বারুন, হে জালেম সম্প্রদায়গুলো তোমরা কোথায়? বের হয়ে আসো। যারা ক্ষমতার বলে জুলুম করেছো কোথায়? তোমরা আসো। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কেউ যখন সাড়া দিবে না আবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ঘোষণা করবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ পাকের রাজত্ব আজকে। যেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর সামনে হাজির হতে হবে। মুহররম মাস শুরু হয়েছে, নতুন বর্ষ। এই নববর্ষ খালি তো ইংরেজি জানি আমরা, আরবির কোনো খবর নাই। নববর্ষ
আরবি, এটা হচ্ছে আমাদের আসল। মুহররম মাস শুরু হয়েছে, এই মাসের প্রথম থেকেই ভালো আমল করে নিজের সামনের এই পুরা বৎসর সুন্দর যেন জীবনটাকে গড়তে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই প্রতিজ্ঞা আমাদেরকে এখনই করতে হবে এবং সেইভাবেই চলার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে জীবন চালানোর তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর যে কথাগুলো আমরা বলেছি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।